ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর থেকে এসটি আর এই মুসলিম সম্প্রদায় মানুষ বলিয়া আমরা গণ্য হয়েছি। আগে আমরা বনের বানর ছিলাম, কিন্তু সিপিএম আসার পরে সকলের অধিকার আছে। ভিক্ষুক হোক এসডিএম অফিসের এখানে যাইতে পারে, নিজের মনের কথা প্রকাশ করতে পারে, নিজের চাহিদা বলতে পারে। এইরকম মুসলিম সম্প্রদায়ও মুখও খুলতে পারে না, প্রতিবাদও করতে পারে না, কোনো কিছু ক্ষমতা আসার পরে মুসলিম তারা তাদের চোখ খুলছে, ঠিক এসটিদের মতো। এইটা বুঝে না, তারাও শিক্ষিত হয়েও বুঝে না। কিন্তু মানুষ সেই দিন কষ্টের দিনগুলা সব ভুলছে। এইটা কে করিয়া দিছে, কে আনছে, এইটা আমরা সব ভুলিয়া খুব দুঃখ মানুষ। মুসলিম ডবল ইঞ্জিন সরকার ঘরে ঘরে চাকরি পাইছে নি, কতজন এসটি পাইছে ঘরে ঘরে চাকরি। আমরা রাজার ছেলে তো আমরা খুব মায়া করবো, তুই প্রাণেন আনিয়া দিব মনে করে না। আসলে পাহাড়িয়াদেরকে সুশিয়া খাইবার মাত্র তার মাথার মধ্যে আছে। রাজার মায়া দয়া নাই বলিয়া আমরা অশিক্ষিত ছিলাম। এই এমনি তো কোথায় বলে না রে, বাঙালিরা তারা আমরা রে ও লেখাপড়াও শিখাইছে না, আমরা রে চাপায়া চাপায়া রাখছে, কই যে না রে চাপায়া রাখছে না, চাপায়া রাখছে তো আমাদের আসল রাজা কিশোর মানিক্য বাহাদুর। তার নিজস্ব এসটি সম্প্রদায় শিক্ষিত করাইবার ইচ্ছা নাই। তারা যদি শিক্ষিত হয়, তার যে সবকিছু বুদ্ধি বাদ্ধি লেখাপড়া এইগুলা জানবো বলিয়া না নেই। আমরা সব সময় দাসত্বের নিতে রাখতে চাই, এইটার জন্যই তো আমরা অশিক্ষিত। আর সিপিএম সরকারে করে কয় কিতা, মানুষকে আমরা মানুষ করিয়া গড়িয়া তুলব, যারা শোষিত বঞ্চিত মানুষ আছে তাদেরকে আমরা শোষণ থেকে মুক্ত করব। এইটা না করছে সিপিএম এ। সিপিএম এ লেখাপড়া না শিখাইলে কয়জন আছে লেখাপড়া শিখবা? দশরথ দা কইছে ঢিল মারিয়া যেখানে নাকি যা পড়ব পাথরটা, এইখানে স্কুল না হওয়া পর্যন্ত জনশিক্ষা আন্দোলন থামতো না। যে বলছে এইটা করিয়া আমাদের এসটি সম্প্রদায় আস্তে আস্তে লেখাপড়া শিখছে। আর কিছুটা লেখাপড়া শিখিয়া এখন তো সিপিএম সরকার এটা ভালো না, আমরা চাকরি দেই না, আমরা বঞ্চিত করিয়া রাখে, এইটা বলে সব তার মাথায় এইটাই থাকে। আর কই পাইব ত্রিপুরাল্যান্ডের কি দরকার? সারাটা তো ত্রিপুরা এটা বুঝে না। এটা যারা একটু বিএ পাস এমএ পাস তাদেরকে সলাইয়া বোলাইয়া না নে তো সিপিএম রে দাপাইয়া থইত, তারা চায় না। ডবল ইঞ্জিন সরকার ঘরে ঘরে চাকরি পাইছে নি, কতজন এসটি পাইছে ঘরে ঘরে চাকরি।